দেখছেন বার্তা হরিণঘাটা। আমি গৌর ঘোষ। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি এক বিশেষ সংবাদ নিয়ে। মার্শাল আর্ট একটা শরীরচর্চা বলা যেতে পারে। মার্শাল আর্টের মাধ্যমে শরীর গঠন সুন্দর হয়, আর মার্শাল আর্টের মাধ্যমে অনেক কিছু পাওয়া যায়, যেমন একটা খেলার অঙ্গ। তাই কুতুবউদ্দিন মিয়া হরিণঘাটা ব্লকের সোনাখালী বাসিন্দা, উনি মার্শাল আর্ট নিয়ে এগিয়ে চলেছেন সারা বাংলা জুড়ে, সারা ভারত জুড়ে। থেমে নেই শুধু ইন্ডিয়ার মধ্যে। পরবর্তী পদক্ষেপ উনি ইন্টারন্যাশনাল লড়ার জন্য এগিয়ে যাচ্ছেন আমাদের স্টুডেন্টদের নিয়ে। সাক্ষাৎ হয়েছে ওনার সাথে একদিন, তাই কিছু ছবি উনি পাঠিয়েছেন আমাকে। আসামে গিয়েছিলেন, সেখান থেকে 2 থেকে 3টে উনি পদক নিয়ে এসছেন। এছাড়াও ওনার টিমে 2 থেকে 3 জন স্বর্ণপদক প্রাপ্তি আছেন, যাদের সম্বন্ধে আমরা আগেও জানিয়েছি। তাই মার্শাল আর্ট একটা শরীরচর্চার মধ্যে পড়ে। তাই আসুন মার্শাল আর্টে যোগদান করুন। এই 4 জনকে নিয়ে, যাদের সামনে আমি দেখাবো একটু পরেই, এই 4 জনকে নিয়ে কুতুবউদ্দিন মিয়া গিয়েছিলেন আসামে। সেখান থেকে ফিরে এসে কি জানালেন, আসুন শুনে নিই। কোথা থেকে এসেছেন আপনি? আমি 6 নম্বর ওয়ার্ড। শিক্ষক কুতুবউদ্দিন মিয়া যতটুকু শিক্ষা দেন আপনাদের, কতটুকু খুশি? অনেক খুশি। অনেক বলতে স্যার আমাদের খুব গাইড করে, সব কিছু থেকে সাহায্য করে। এই সার্টিফিকেট কোথা থেকে পেয়েছেন? এটা আমরা আসাম কোকরাঝাড় ইউনিভার্সিটি থেকে। থ্যাংক ইউ। আপনার নাম পরিচয়? নাম মনীষা বলে, বিরোহী রয়পাড়ায় বাড়ি, এবং আমি জয়দেব সরকারের ভাগ্নি হই। বাবার নাম কাশীনাথ বলে। কুতুবউদ্দিন স্যার আমার স্যার হয়। তার থেকে আমি প্রশিক্ষণ পেয়ে আজকে এই জায়গাটা অর্জন করতে পেরেছি, এবং সেরা কন্যাশ্রী অ্যাওয়ার্ডটাও আমি পেয়েছি। এর আগে তো ন্যাশনাল অ্যাওয়ার্ডে আপনি গোল্ড পেয়েছিলেন, তা সেই গোল্ডের পর আর কি ইচ্ছা আছে আপনার? আর ইচ্ছা আছে সিনিয়র ন্যাশনাল খেলবো, ফেডারেশন কাপ খেলবো, আরও উন্নত জায়গায় যাওয়া। প্রস্তুতি অনেকটা নেওয়া হচ্ছে, এখন আপাতত একটু বেড রেস্টে আছে, পাটা যাতে ক্র্যাক হয়ে যেতে থাকে। কত সালে হবে সেটা নভেম্বরের দিকে হবে, 2024-এ। তার জন্য কি কতটুকু মানসিক প্রস্তুতি আপনি? মানসিক প্রস্তুতির দিক থেকে অনেকটাই মানসিক প্রস্তুতি নিচ্ছি, যাতে ভালো একটা পজিশন পাই এবং অনেকটা জায়গায় যেতে পারি। থ্যাংক ইউ। আসাম থেকে জয় করে এসছেন, আসাম জয়। স্যার কুতুবউদ্দিন কতটুকু আশাবাদী? কতটা? অনেক বলতে কতটা? অনেক বেশি। আমাদের কুতুবউদ্দিন স্যার মানে আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তাই তো? পরবর্তী কি চাও? পরবর্তী চাই আরো ভালো করে খেলার, আর অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে, করব। কি নাম পরিচয়? নাম শেরিনা খাতুন। কোথায় বাড়ি? থানসারা। পানসারা। থ্যাংক ইউ। পৌঁছে গেলাম তোমার কাছে। আসামটা রাখো একটু। হ্যাঁ, কি নাম তোমার? নাম তৃষা খাতুন, বাড়ি সোনাখালী। আসাম থেকে সার্টিফিকেটটা নিয়ে এসছো, কার প্রেরণা? আমাদের স্যার কুতুবউদ্দিন মিয়া। কতটুকু খুশি তুমি? আমি অনেকটাই খুশি। সামনের লক্ষ্য কি? সামনের লক্ষ্য বড় বড় আরো খেলা, ন্যাশনাল খেলা, আরো বড় জায়গায় পৌঁছানো। না, ইচ্ছা করছে না যে ইন্টারন্যাশনাল খেলবো? হ্যাঁ, ইচ্ছা তো আছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল খেলাটাই মেন। ন্যাশনাল তো অনেক মেয়ে যেতে পারে, ইন্টারন্যাশনালটাই ভারতবর্ষের বাইরে গিয়ে খেলবো, তাই তো? ইচ্ছা তো আছে। হ্যাঁ, কতটুকু ইচ্ছা আছে? ইচ্ছা অনেকটাই। জানতো।
একদম আসাম আসাম যাত্রা গেল সুন্দরভাবে 4টে মেডেল নিয়ে আপনি ফিরলেন বাংলার বুকে। সামনের পদক্ষেপ কী? সামনের পথ বলতে এটা খেলো ইন্ডিয়া ওমেন্স লিগ, স্মিতা ওমেন্স লিগ, যেটা স্টেট থেকে শুরু হয়েছে। স্টেট লেভেল থেকে যারা এখান থেকে কোয়ালিফাই করেছিল তারা, এটা হচ্ছে ইস্ট জোন। আর ইস্ট জোন হচ্ছে আমরা শক্ত গ্রুপে আছি। এখন মার্শাল আর্ট বলেন বা আদার্স যে কোনো গেমস বলেন, মণিপুর হচ্ছে সব থেকে টপ কম্পিটিটার। ন্যাশনাল লেভেলে রিসেন্ট যে এবার লাস্ট যে অর্জুন অ্যাওয়ার্ড হলো রশিমেনা দেবী, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেলিস্ট 60 কেজিতে, এবং এশিয়ান গেমসে 60 কেজিতে সিলভার মেডেলিস্ট। কন্টিনিউ মেডেল দেওয়ার ফলে তাকে লাস্ট উশু 6 নম্বর অর্জুন অ্যাওয়ার্ড প্রাপ্ত করলো আমাদের ভারতবর্ষে। সেই গ্রুপের মধ্যে আমরা বেঙ্গল থেকে যে টিম নিয়ে গেছিলাম, সেই টিমের মধ্যে আমার এখানকার নদিয়ার 4 জন প্রতিনিধিত্ব করেছিলেন। 4 জনেই মেডেলিস্ট হয়েছে। এবং আসাম, এখানে মোট 11টা স্টেট ছিল। 11টা স্টেটের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল 3য় পজিশন অর্জন করেছে। আর আমার এখানকার 4টে মেয়ে পদক অর্জন করেছে। এরা 3য় পজিশন পেয়েছে, ব্রোঞ্জ মেডেলিস্ট হয়েছে। নাম পরিচয়? নাম কুতুবুদ্দিন মিয়া। যে 4 জন ছিল কি নাম তাদের? তাদের একটা হচ্ছে তৃষা খাতুন, তৃষা খাতুন বিরোহী নেতাজি বিদ্যা ভবনের স্টুডেন্ট। আর একটা হচ্ছে শেরিনা খাতুন, সে দীঘলগ্রাম উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট। ও আমাদের যিনি বিডিও সাহেব যে প্রজেক্ট দিয়েছিলেন, সেই 6 মাসের প্রজেক্টের ট্রেনিংয়ের পর যে স্টুডেন্ট, এই স্টুডেন্ট নাম হচ্ছে শেরিনা খাতুন। মানে ব্লক আমার পাশে যদি এই রকমভাবে কেউ দাঁড়ায়, তাহলে শুধু এরকম একটা শেরিনা নয়, অনেক মেয়ে এখানে বাংলার হয়ে খেলে তারা মেডেল নিয়ে আসবে। আর জেসমিনারা খাতুন হরিণঘাটা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, হরিণঘাটা মহাবিদ্যালয়ের স্টুডেন্ট। ও হচ্ছে আপনার 60 কেজি বিভাগে 3য় স্থান অধিকার করেছে। আর মনীষা কোলে, যে হরিণঘাটা মহাবিদ্যালয়ের স্টুডেন্ট, বিরোহী নেতাজি থেকে যে বিরোহী নেতাজি বিদ্যাভবন থেকে যে রাজ্য স্তরে মুখ্যমন্ত্রীর থেকে কন্যাশ্রী অ্যাওয়ার্ড নিয়ে এসেছিল 75 কেজি বিভাগে, ও 3য় পজিশন অর্জন করেছে। ধন্যবাদ।